পর পর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও সোনা ও টাকা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার হরনগর মাছপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে দুষ্কৃতীরা দুটি বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনাদানা, টাকা ও আসবাবপত্র নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে সমস্ত ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থমথমে গোটা এলাকা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার হরনগর মাছপাড়া গ্রাম, যেখানে বুধবার গভীর রাতে পরপর দুটি বাড়িতে ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিদ্রাচ্ছন্ন অবস্থায় থাকাকালীন দুষ্কৃতীরা এক বাড়ির আলমারি ভেঙে বেশ কিছু ভারী সোনার গয়না, নগদ কিছু টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেয়। একটা গলার মাল্লা, 3 জোড়া কানের, 3টি দুল, একটা হাতে চুড়ি, 5 ভরি চাঁদির তোড়া, একটা মাজার বিছি বাচ্চাদের, একটা তাগা, আর একটা সরু একটা বাদ ভোজনের চেন, 4 আনা আর একটা দুল, আর 4 আনার চুড়ি, টাকা 35,000 টাকা। শেষ কালকে ছিল, মারা তো ছিল। দিয়ে ঘুম থেকে উঠি তাকে দেখছি ডালা শোকেশের খসা। তা আমাদের বাড়ির মানুষগুলো বলছে কি জাল লেগেছে নাকি, তুমি আবার ক্যাথা বাই করেছো নাকি? বলছে না, আসলে দেখো। খুলতে হলো না, দেখছি উঠে দেখছি সব ফাঁকা, একবারে ডালা খসানো আছে। কিচ্ছু পাইনি, শুনতেই তো পাইনি। ঘুম থেকে সব ভোরবেলায় উঠতে গিয়ে দেখছি। কাল রাত্রে আমি শুয়েছিলাম প্রায় 12টা 15টা পর্যন্ত আমি চেতন ছিলাম। তারপরে এসে ভোরবেলায় আমি উঠে দেখছি লকার খোলা। স্ত্রী শুয়েছিল, আমি মাঠে যাবো, জমিতে চারা মারতে যাবো, উঠে দেখছি লকার খোলা। লকার খুলে হাত দিয়ে দেখছি কিছু নাই। এসে ছাতে উঠে দেখছি এইগুলো সব পড়ি। আমি কিছু বুঝতে পারছি না কোন ধারে সামনে দিয়ে ঢুকলো, না পাঁচের টুকরে ঢুকলো, না মেন দরজা দিয়ে ঢুকিছে। ওই একই রাতে আরেকটি বাড়িতে হানা দিয়ে আসবাবপত্র, নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই রাত্রে আপনার সম্ভবত 2টো আইডি দিয়ে ঘটনা। আমরা 12টা অবধি চেতন ছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। দিয়ে তারপর সকাল উঠে দেখছি ঘরের কাগজপত্র সব নিচে পড়ি। হ্যাঁ, এবার টাকা চলে গেছে, টাকাটা নিয়ে গেছে 700 মতো টাকা। আর জিনিসপত্র সব ছাতের উপরে আপনার জিনিসের কাগজপত্র যা ছিল, সব কাগজ, ব্যাংকের কাগজ, এসব কাগজ যা ছিল সব ছিলানো ছিল। ছুটি বলি ছিল, পুরি হইলাম সকালে। আর 700 টাকা আমার গেছে, এমন কিছু হয়নি। 700 টাকা চলে গেছে আমার বাড়িতে। আমরা 3 জন, আমরা স্বামী স্ত্রী আর বৌমা। কোনো তালা ভাঙা কিছু, লকটা ভাঙা কিছু নাই। তালা ভাঙা ঘরে এমনি ছিটকে লাগানো থাকে। মনে হয় 2তলার উপর দিয়ে উঠেছে, 7টার উপর দিয়ে উঠেছে। বাসাটা সিমেন্টের আপনার 5টা কম আছে। ওই দুদিক থেকে 2টো রাস্তা ওঠার মতো, কোন জিনিসটা তাহলে বলতে চাচ্ছি না, তো 2টো সাইড ওঠার মতো। প্লাস্টিকের জিনিসগুলো আপনার জিনিস ছিল, মানে প্লাস্টিকের জিনিস, এই রুলগুলো যে মালগুলো ছিল সেগুলা সব উপরে ছাতা ছিল। আবার সকালে যে উঠলাম, উঠে সব ভরলাম ধুলাই। স্থানীয়দের মতে এই ধরনের চুরি আগে হয়নি। রাতে সবাই ঘুমোচ্ছিলেন, সকালে উঠে দেখে সব উল্টে পাল্টে গিয়েছে। খবর চাওয়ার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রাম জুড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত রয়েছে তার উৎস সন্ধানে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।